আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সমকাল পত্রিকায় সংবাদ আসছে যে যুদ্ধ যে বিরতি হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে, সেখানে ইরানের প্রেসিডেন্ট উনি বলছে আর কি যে ইসরায়েল যদি হামলা না করে তাহলে ওনারাও আর হামলা করবে না। তো এটা একটা খুবই ভালো সংবাদ। আমরাও চাই যে যেন যুদ্ধ বিরতিটা না ভাঙে এবং একে অপরকে যেন হামলা না করে। ইসরায়েল হামলা না করলে ইরানও করবে না, মাসুদ পেজেশকিয়ান, উনি ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলবে। খবর আল জাজিরার। তিনি আরও বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার স্পষ্ট করেছে তেমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তেহরান ইসরায়েলের এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা হামলাও চালিয়েছে। 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী B-2 বোমারু বিমান এবং টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। তবে তারা সতর্ক করে জানায়, শত্রুর যে কোনো চুক্তি ভঙ্গকারী আচরণের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তো দর্শক, আমরা আশা করব যে যাক আলহামদুলিল্লাহ যুদ্ধ বিরতি হয়ে গেছে, যুদ্ধ যেন আর না লাগে এবং ওই অঞ্চল যেন শান্তি আইসা পরে। ফিলিস্তিনি গাজা এখানে আসে, এখানেও যেন একটা সুন্দর ফায়সালা হয়। এইটা আকুল আবেদন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং ফিলিস্তিনির যে কর্তৃপক্ষ আছে, ইসলামিক রাষ্ট্রগুলোর যে নেতারা আছে, ওনারা সবাই বসে আলাপ আলোচনার মাধ্যমে যেন একটা শান্তি ফিরে আসে এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এইটাই আমাদের কামনা। দর্শক ভালো থাকবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।